আজকের এই অবস্থান কর্মসূচি সরকারের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারে এই খুলনা বিভাগের একজন মনে হয় বাণিজ্য উপদেষ্টা আছেন। তাছাড়া খুলনা বিভাগের তেমন কেউ নেই। সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ে অনেকেই আছেন। আমরা বলতে চাই, আমরা যারা রাজনীতি করি খুলনার মানুষ, আমরা যদি পাইপলাইনে গ্যাস চাই, আমরা যদি বিমানবন্দর চাই, আমরা যদি খুলনা ক্যালেট কলেজ চাই, খুলনার উন্নয়ন চাই, খুলনার রাস্তাঘাটের উন্নয়ন চাই, তাহলে কি এইখানে এই 2-4-500 করে সমাজ করে হবে? আমি আমাদের আমির মাহমুদ সাহেব করেছেন ঘোড়া থেকে, আমি বলবো অতদিন বলার দরকার নেই। 2 দিন খুলনার প্রবেশ পর আমরা অবরুদ্ধ করে রাখবো পাইপলাইনে গ্যাস চাই। ফুলতলা রোড থেকে চিরপয়েন্ট এবং লোকসভা আমরা খুলনায় ঢোকার পর বন্ধ করে দিয়ে 2 দিন বসে থাকবো সকল রাজনৈতিক দল। এবং তাহলে যদি কাজ হয়, খুলনার প্রশাসন যন্ত্রের যারা খুলনায় আছেন, যারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার আছেন, আমার বক্তব্য যারা শুনছেন, যারা রেকর্ড করছেন, তাদেরকে বলতে চাই, কথা যদি শুনে যাবেন, খুলনার পাইপলাইনে গ্যাসের সিদ্ধান্ত যদি অবিলম্বে দেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা কঠিন থেকে কঠিন করে আন্দোলন দেওয়ার জন্য আমি খুলনা উন্নয়ন কমিটিকে আহ্বান জানাবো। খুলনায় সে টাকা খরচ হয় না, খুলনার উন্নয়নের জন্য কোনো টাকা খরচ হয় না। টাকা খরচ হয় ওই শুধু ঢাকা কেন্দ্রে আর অন্যান্য জায়গায় যেখানে প্রভাবশালী লোকজন আছে তাদের জন্য। খুলনায় আমরা শুনে আসছি যে খুলনার দ্রুত পাইপের মাধ্যমে গ্যাস পাওয়া যাবে, কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে খুলনায় পাইপে গ্যাস দেওয়া হবে না। কারণ খুলনার মানুষের গ্যাস লাগে না, এরা কোনো কিছু করতে পারবে না। খুলনা কোন একটা দ্রুত শহর, আপনার যাবেন উত্তরবঙ্গে যেখানে যান সেখানে কর্মচঞ্চল, খুলনায় আসলে মানুষ বলে এটা তো খুলনা না, এটা তো এলাকা গ্রাম হয়ে গেছে। আমাদের খুলনার সমস্যা, অনেক সমস্যা সরাসরি লাইভ হচ্ছে, আপনারা লাইভ হচ্ছে, আপনারা সামনে থেকে সবাই খালি ফুলনিং পেন সাপোর্ট কর মিরাকেল হাত যাবে। এবং এই কর্মসূচির প্রতি একাত্ম ঘোষণা করছে, যে কোনো কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে। কারণ আমাদের এটা ন্যায্য দাবি। আমরা সবসময় খুলনা সবসময় আমরা বঞ্চিত হয়েছি, আমরা আর বঞ্চিত হতে চাই না। আমাদের দাবি আমরা আদায় করে নেবো ইনশাল্লাহ। যে কোনো কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিতে চাই। আমরা এই আন্দোলনকে আপনাদের একটা যতদিন পর্যন্ত আমরা আমাদের ঘরে গ্যাস না পাচ্ছি, আমরা আমাদের এই কষ্টকে আসলে প্রকাশ করার মতো কিছু নেই, প্রকাশ করতে চাই না। শুধু বলতে চাই যে আজকে আমরা রাস্তায় এসেছি শুধু গ্যাসের জন্য, শুধু গ্যাসের জন্য। ওখানে যারা আছেন তারা অবশ্যই দেখবেন, আমাদের কষ্টটাকে বিবেচনা করে রাখবেন। সমাজের পক্ষ থেকে সাহায্য প্রকাশ করে, যেহেতু সময় কম, শুধুমাত্র একটু কথাই বলতে চাই, যারা রাষ্ট্র বিরোধী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের প্রতি সুযোগ করতে চাই। আপনারা যদি একটি দেশের 1/3 অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চলকে উন্নয়নের রূপরেখার বাইরে রেখে আপনারা যদি টেকসই জাতীয় উন্নয়ন করতে চান, আপনারা ভুলে জগতে বসবাস করছেন। প্রশ্ন রাখতে চাই, আপনারা কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিলেন? খুলনার মতো একটি সম্ভাবনাময়ী বিস্তীর্ণ অঞ্চল, দেশের 1/3 অঞ্চল, এই 1/3 অঞ্চলকে অন্ধকারে ডুবিয়ে রেখে আপনারা জাতীয় উন্নয়ন করতে চান, আপনারা বোকার সঙ্গে বাস করছেন। ভোলা থেকে যে গ্যাসের লাইন এসেছে, যে জায়গা থেকে খুলনা আসার কথা ছিল, সেই জায়গা থেকে গ্যাস লাইন ঢাকায় চলে যাচ্ছে। চলুন সবাই সেই করে অবস্থান করে ওই গ্যাসের পাইপ লাইন খুলনায় ঘুরুন না হবে, ততক্ষণ প্রয়োজন হলে আমরা জীবন এবং রক্ত দিয়ে দেবো। খুলনার দ্রুত গ্যাস লাইনের পাইপ চাই, এই দাবিতে সম্মানীয় সভাপতি
আজকে খুলনার সমস্যার সমাধান নিয়ে আমাদের দাবি হলো খুলনায় অর্থনৈতিক ভিত্তিতে গ্যাস দিতে হবে পাইপলাইনে, এটা হলো আমাদের মূল দাবি। তারপরে আমাদের যে বিমানবন্দর নাই এবং গ্যাসের জন্য আমাদের শিল্প কলকারখানাগুলো পুনরুজ্জীবিত এবং আমাদের অন্যান্য যে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বিমানবন্দর, এই চারটি জিনিস হলে আমাদের উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে এই এলাকায় কর্মসংস্থান হবে, প্রাণচাঞ্চল্য ফিরে পাবে খুলনার মানুষ।